আমরা গ্যাস সংকটের আরো খবর জানবো। রাজধানী মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, মগবাজারের কি অবস্থা? গ্যাস সরবরাহ চলছে কিনা? আর শারিকা, মগবাজার আমি এই মুহূর্তে যেই ফিলিং স্টেশনটিতে আছি সেটি বেশ বড় একটি ফিলিং স্টেশন এবং এখানে প্রায় 7 থেকে 8টির মতো গ্যাসের যে সংযোগ দেওয়ার জন্য যেই মেশিন সেটি রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে আসলে কোনো মেশিনে আসলে গ্যাসের কোনো সরবরাহ নেই, যার ফলে আসলে এখানে কোনো গাড়ির লাইনও নেই এবং সকাল থেকে এখানে গ্যাসের সেরকমটি পাওয়া যাচ্ছে না। এখান থেকে অনেক দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যখন আসলে গ্যাসের সংযোগটি আসবে বা সরবরাহটি কিছুটা বাড়বে তখন আসলে সেই সকল গাড়িগুলোকে সিগন্যাল দেওয়া হবে, তখন তারা আসলে এখানে এসে গ্যাস সংগ্রহ করবেন। আর এরকম অবস্থা আসলে ঢাকার আজকে আমরা বেশ কিছু ফিলিং স্টেশনে যেই একই রকম অবস্থা দেখতে পেয়েছি, যে প্রতি 5টি ফিলিং স্টেশনে হয়তো বা 1 থেকে 2টির মধ্যে দেখা যাচ্ছে কিছুটা গ্যাসের সরবরাহ আছে, আর অন্যান্যগুলোতে আসলে গ্যাস একদমই নেই, বা যতটুকু ততটুকু দিয়ে আসলে সেই পর্যাপ্ত চাপটি না থাকার ফলে সেগুলো দিয়ে যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যে কিছু গ্যাস সরবরাহ করার জন্য যে কিছু ফিলিং স্টেশনগুলো আছে যেগুলোতে কিছুটা পরিমাণও চাপ আছে, যেমন কমপক্ষে যেখানে 150 থেকে 200 বার দরকার হয়, মাত্রা দরকার হয় গ্যাসের চাপটি, সেখানে আসলে তারা পাচ্ছেন 100, 120, 30, এবং এত কম মাত্রায় গ্যাসের চাপ পাওয়ার কারণে কিন্তু যানবাহনগুলো তাদের চাহিদা মতো গ্যাস নিতে পারছে না, এবং এর ফলে শুধুমাত্র যানবাহন চালক নয়, যারা আসলে এই গ্যাস নির্ভর যে কোনো অবস্থায় রয়েছেন, অর্থাৎ ফিলিং স্টেশনের যারা কর্মরত রয়েছেন কিংবা যারা যানবাহনের যাত্রীরা রয়েছেন এবং শিল্প খাতে যারা আসলে কাজ করছেন, সবাই কিন্তু এই ভোগান্তিতে পড়েছে, এবং এই ভোগান্তি আরও 10 থেকে 12 দিন অব্যাহত থাকবে বলে সরকারের থেকে জানানো হয়েছে। এরপরও স্বাভাবিক হবে কিনা সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল সারিকার সর্বশেষ অবস্থা। সাগর, ধন্যবাদ আপনাকে।